বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ভগ্নাংশের জোড়া তুলনা করি এবং বড় প্রতীক ছোট প্রতীক ব্যবহার করি। তো কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট সেটি আমরা নির্ণয় করব। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম যে প্রশ্নটি 3/1 আর 3/2, 5/2, 5/4, 8/7, 8/5, 1, 7/6। এখানে আমরা প্রথম যে তিনটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এই তিনটি প্রশ্নের মধ্যে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি সেটি হলো যে প্রত্যেকটি কিন্তু হর সমান। দেখো এখানে 3 3 হর কিন্তু একই, 5 5 8 8। এখন আমাদের একটি সংজ্ঞা মনে রাখতে হবে, সেটি হচ্ছে কোন ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তার মানে এখন একটু লক্ষ্য করো যে এইখানে 3/1 আর 3/2 এর মধ্যে কোন ভগ্নাংশটির লব বড়? নিঃসন্দেহে এটির, কারণ এখানে উপরে রয়েছে কত 2। তার মানে এই ভগ্নাংশটি কিন্তু বড়। এখন আমরা এখান থেকে কোন প্রতীক ব্যবহার করব? এখানে কিন্তু আমরা এই প্রতীকটি ব্যবহার করব, অর্থাৎ এইভাবে হবে। এখন পরের যে প্রশ্নটি 5/2 5/4, ঠিক একইভাবে আমরা দেখব কোন ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। দেখো এখানে লব 4, এটি বড়, তো আমরা এইভাবে লিখব। এখন এখানে দেখো যে এখানে লব কিন্তু 7 আর এখানে লব কত 5, তার মানে এই 7 বড়, তো আমরা এই চিহ্ন ব্যবহার করব। এখন আমরা সর্বশেষ প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করব, দেখো যে কোনো প্রকৃত ভগ্নাংশের চেয়ে এক পূর্ণ সংখ্যা বড়, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা ভগ্নাংশের চেয়ে বড়, তার মানে এই এক হবে বড়, কারণ এক হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিন্তু যেমন তোমাকে একটি আপেল দেওয়া হলো, এই আপেলটি কোনো কাটাকাটি করা হলো না, সেই আপেলের মালিক তুমি। আবার তোমার ছোট ভাইকে আপেল দেওয়া হলো, এই আপেল থেকে একটা আপেলকে 7টা টুকরা করে তাকে 6টি টুকরা দেওয়া হলো। এখন দেখো তোমার আপেলটি কাটা হয়নি, আর তার আপেল থেকে এক টুকরা কিন্তু সরানো হয়েছে, কারণ 7টি টুকরার মধ্যে সে পেয়েছে কয় টুকরা? 6 টুকরা। তার মানে সে তোমার চেয়ে কম পেয়েছে, তার মানে তুমি তার চাইতে বেশি পেয়েছো। তার মানে এক হলো যে কোনো প্রকৃত ভগ্নাংশের চেয়ে বড়, তার মানে আমরা এই চিহ্নটি ব্যবহার করতে পারি।